এই ঈদে আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছি এবং আমি সবগুলোই চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো আজকে আমি যেটা রেসিপি শেয়ার করবো এটা মোটামুটি আমাদের সবার বাসায় রান্না করা হয়। আর যেহেতু আমি প্রথমবারের মতো পুরো নিজ দায়িত্বে এটা করছি, তাই আমি এটা ভিডিও রেকর্ড করেছি। নরমালি এই আইটেমটা কখনো আমি পুরো নিজ দায়িত্ব নিয়ে বানাইনি, আমার মায়ের কিছু কিছু হেল্প লেগেছে। তো আজকে প্রথম আমি পুডিং বানাচ্ছি, আর সেজন্য হচ্ছে আমি সবগুলো ডিম নিয়ে নিচ্ছি এবং সবগুলো ডিমই আমি রুম টেম্পারেচারে নিয়েছি। কারণ হচ্ছে রুম টেম্পারেচারে ডিম না নিলে যেটা হয় যে ডিম থেকে সমানে পানি ছাড়তে থাকে, যেটা আমরা কেউই চাই না। তো যাই হোক, সবগুলো রুম টেম্পারেচার ডিম নিয়েছি, আর হচ্ছে এখানে কনডেন্স মিল্ক নিয়েছি আমি। অর্ধেকের চেয়ে বেশি কনডেন্স মিল্ক নিয়েছি। এখানে কনডেন্স মিল্ক দিলে আপনি কিন্তু বাড়তি করে আর কোনো চিনি দিবেন না, না হয় এটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমি এর সাথে হচ্ছে আধা লিটারের মতো গরুর দুধ দিয়ে নিয়েছি, আর গরুর দুধটা আগে থেকে জাল করে রেখেছি আমি। আর সেটাও আমি রুম টেম্পারেচারে নিয়ে গিয়েছি, তারপর হচ্ছে মিক্স করেছি। কনডেন্স মিল্কের সাথে দুধটা মিক্স করতে আমার খুব বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। আমি হচ্ছে এই পুডিংয়ের সাথে এক ফোঁটা চিনিও ইউজ করিনি, কিন্তু তবুও আমি যখন খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে অনেক চিনি হয়ে গেছে। তো আমি হচ্ছে ১-২ পিসের বেশি আর খেতে পারিনি, কিন্তু আমাদের বাসায় বাচ্চারা খুব পছন্দ করে এটা খেয়েছে। ইভেন আমাদের বাসায় গেস্ট যারা এসেছে তাদের সাথে যে বাচ্চা কাচ্চারা এসেছিল, তারাও কিন্তু খুব মজা করে খেয়েছে এবং বারবার আমার থেকে চেয়ে চেয়ে খেয়েছে। তো যাই হোক, এই দিক থেকে বলা যায় যে আমি সার্থক। এখন কেন আমার কাছে এত বেশি চিনি মনে হয়েছে আমি জানি না, হয়তো আমি ইদানিং মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি, সেজন্য আমার কাছে চিনির পরিমাণটা অনেক বেশি লেগেছে। তো যাই হোক, আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দুধটা। আর আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ডিমকে সরাসরি এটার সাথে অ্যাড করব না, কারণ প্রায় এটা হয় যে আমি ডিম যদি দেখেছি আমার মা যখন করতে যেত কোনো সময় দুধ একেবারে ছানা হয়ে যেত ডিম মিক্স করার সময় দুধের সাথে সরাসরি। তো আমরা হচ্ছে এই জিনিসটা কখনোই এখন আর করি না, যে সরাসরি হচ্ছে দুধ সাথে ডিমটা আমরা মিক্স করে দিই। যাই হোক, আমি হচ্ছে এটা মিক্স করে নিতে নিতে নিচ্ছি, আর হচ্ছে ওইদিকে আমি ঠিক করেছি যে ডিমটাকে আমি ব্লেন্ডারে আলাদা করে ব্লেন্ড করে নিব। তো এইদিকে হচ্ছে আমি সবগুলো ডিম হচ্ছে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর ওইদিকে আমি আমার মাকেও বলে দিয়েছিলাম যে একটা হাঁড়ির মধ্যে যাতে পানি দিয়ে গরম করে নেয়। তো এটা খুব বেশি টাইম লাগবে না, আমার হচ্ছে জাস্ট নিয়ারলি 20 মিনিটসের মতো লেগেছে সব কিছু রেডি করতে। জাস্ট সকালবেলা আগে ভাগে হচ্ছে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিয়েছি। তো আমি হচ্ছে ডিমের যে ব্লেন্ডটা করেছি সেটা হচ্ছে আমি কনডেন্স মিল্ক দুধের সাথে মিশিয়ে দিয়েছি, আর খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে গিয়েছে। তো যাই হোক, পরে হচ্ছে আমি ক্যারামেল দুধের মধ্যে ক্যারামেলের উপর দুধটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলও আমি আগে থেকে মেক করে রেখেছি। নর্মালি হচ্ছে ক্যারামেল জায়গায় জায়গায় থাকলেও এটা হচ্ছে যখন আমি পুডিং মেক করব তখন ক্যারামেলটা কিন্তু চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমি হচ্ছে বাকি যে অংশগুলো ছিল সবকিছু একেবারে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি মুখটাকে একেবারে ভালো করে সিলগালা করে পানির উপরে বসিয়ে দিব, সিদ্ধ পানির উপরে। আর এই প্রসেসটা আমি রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, আমার পুডিং এ যে রেডি হয়ে গিয়েছে। আহ এরপরে হচ্ছে এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিব। ঈদের দিন কাটছিলাম এটা। তো কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।